হ্যালো দর্শক, আজকে কালাই রুটির গল্প শোনাবো। চলে আসলাম পাবনা কালাই হাউস। কালাইয়ের আটা করে ওটাকে কিভাবে একটা রুটি কারিগর কালাই রুটি বানায়, চলুন দেখি শর্ট টাইমের ভিতরে। এই কারিগরটি যখন রুটিগুলো বেলতেছিল বা বানাইতেছিল, টাস শব্দ, দুই হাতের শব্দ, মানে অন্যরকম একটা। চাপাই যাইতে হবে না রুটি খেতে। আমরা ছোটবেলা থেকে দেখেছি এসেছি, বেলুন দিয়ে বেলে রুটি। এখন দেখি দুই হাতের তালুতে, দেখেন টাস 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 করে শব্দ আসে, আর একটু পানি নেয়, আবার রুটিটা দুই হাতের তালুতে এরকম করে নেয়। অনেকটা হচ্ছে রুমালি রুটি দেখেছি যেভাবে বানায়, যে দুই হাত দিয়ে বা ওই পিঠের উপরে আছাড় দিয়ে তারপরে বানায়। এইটাও অনেকটা ওই রকমই, কিন্তু এর শৈল্পিক যে মানে রুটি যে একটা শিল্প হইতে পারে, এইটা না দেখলে বোঝা যায় না। মনে হয় যেন শিল্পীর হাতে শৈল্পিকভাবে একটি আটার দোলাকে কালাই রুটি বানাইয়া দিতেছে। এখানে আজকে খেয়েছি, সেটা হচ্ছে বেগুন ভর্তা আছে, এরা বেগুন ভর্তা ফ্রি দেয়, আর হচ্ছে গরুর বট। কালাই রুটি সম্ভবত 30 টাকা পিস রাখলো, আর রেখেছে হচ্ছে আপনার গরুর বট 150 টাকা প্লেট। খুবই মজাদার, সুস্বাদু। কালাই রুটি ঢাকায়ও পাওয়া যায় এখন। আমি সর্বপ্রথম কালাই রুটি খেয়েছি চাঁপাইনবাবগঞ্জ। আজকে পাবনায় এসে রুটি দেখে লোভ সামলানো দায় হয়ে দাঁড়ালো। এ কারণে আজকে এখানে খেলাম। আল্লাহ রিজিক রেখেছিল, আলহামদুলিল্লাহ তৃপ্তি পেলাম। কারণ আমাদের অঞ্চলে এই রুটিগুলো অ্যাভেলেবেল না, বা ঢাকা শহরও অ্যাভেলেবেল না। কিছু কিছু জায়গায় শুনেছি পাওয়া যায়, আমরা ওখানে এখনো যাওয়া হয় নাই। আপনারা যদি জেনে থাকেন ঢাকা শহরের কোথায় কোথায় এই কালাই রুটিগুলো পাওয়া যায় বা কোন কোন অঞ্চলে, জানাবেন কমেন্ট করে।